আমি ধিক্কার জানাই, আমি প্রতিবাদ জানাই বর্তমান সরকারকে। তারা কাদের নিয়ে জাতীয় ঐক্য করতে চান? যারা ফ্যাসিস্টদের দোসর ছিলেন তাদেরকে নিয়ে। এই ব্যাপারগুলোতে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি করা ভুলে যান তাহলে আবার সেই তিমিরেই যাব। 5ই আগস্ট 24-এর পূর্ববর্তী সময় আমাদেরকে চলে যেতে হবে। আপনাদেরকে আপনাদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেই অধিকারটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। গতকাল আরেকটি প্রধান উপদেষ্টা রাত 8:20-এর দিকে আমার মনে হয়, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আগামী রোজার আগে, আমি যতটুকু জানি উনি মাসটা উল্লেখ করেছেন কিনা আমি জানি না, উনি বলছেন রোজার আগেই নির্বাচন, ফেব্রুয়ারি মাস বলেছিলেন। আচ্ছা, তাহলে রোজার আগে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে উনি চিঠি পাঠাবেন সরকারের তরফ থেকে। সঠিক বলেছেন, সরকার সাধারণত নির্বাচনের তারিখ ঘোষণা করেন না, নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আমরা এরপরে নির্বাচন কমিশনার জনাব মাসুদ সাহেবের প্রতিক্রিয়া দেখেছি, ডিসেম্বরের দিকে ওনারা তফসিল ঘোষণা করবেন, 50 থেকে 60 দিন আগে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা স্বাগত জানাই, অ্যাটলিস্ট গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপের একটি ঘোষণা আমরা পেয়েছি। কিন্তু ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। একটু আগে একজন বক্তা বলে গেলেন সাগর পারে যেই রহস্যের জন্ম নিয়েছে, অন্যান্য বিভিন্ন দল তারা নির্বাচনের বানচালের চেষ্টা করছেন। আমি আগেই বলেছি, শেখ হাসিনার শাড়ির আঁচলের নিচে যারা ছিলেন তারা ঔদ্ধত্য আচরণ করছেন, এবং এমন কিছু দল, কালকে শুনেছি যে আমাদের একবার ক্ষমতায় আসার সুযোগ দিলে 54 বছরের ইতিহাস পাল্টে দেবে। বাংলাদেশের ইতিহাসটাও কি পাল্টে দেবেন? প্রশ্ন রাখতে চাই। তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে সুযোগ যখন আসবে আমাদের সামনে। কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে বিনষ্ট করা যাবে না। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই সবাইকে নিতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্রে আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, কারণ শেখ হাসিনার দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করেই যাবেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, যেই নৌকা ডুবে গেছে সেই নৌকা আর বাংলাদেশে ভাসতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।